ভাবুন তো, প্রশান্ত মহাসাগরের গভীরে হাজার হাজার কিলোমিটার দূরে এমন একটি সাবমেরিন ছুটে চলেছে যার উপস্থিতি টের পাওয়াই প্রায় অসম্ভব। না, এটি কোনো হলিউড সিনেমার গল্প নয়। চীন এমন এক নতুন সাবমেরিনের পরীক্ষা চালাচ্ছে যেটি দেখে বিশ্বের সামরিক বিশ্লেষকদের কপালে ভাঁজ পড়েছে। আর সবচেয়ে বিস্ট, কারণ এই সাবমেরিন শুধু নতুন নয়, এর ডিজাইন পাল্টে দিতে পারে সমুদ্র যুদ্ধের পুরো হিসাব। সম্প্রতি স্যাটেলাইট ছবিতে সাংহাইয়ের জিয়াংনান শিপইয়ার্ডে দেখা গেছে এক রহস্যময় সাবমেরিন। বিশ্লেষকদের ভাষায় এটি একটি সেইললেস বা টাওয়ারবিহীন সাবমেরিন। সাধারণত সাবমেরিনের উপরের দিকে একটি বড় কাঠামো থাকে যাকে বলা হয় সেইল বা কনিং টাওয়ার, কিন্তু চীনের এই নতুন সাবমেরিনে সেটি প্রায় নেই বললেই চলে। আর এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেইল না থাকলে পানির ভেতরে শব্দ কম হয় আর শত্রুপক্ষের রাডার সিস্টেমের জন্য সাবমেরিনকে শনাক্ত করা আরো কঠিন হয়ে যায়। বিশেষজ্ঞদের ধারণা, প্রায় 120 মিটার দীর্ঘ এই সাবমেরিনটি চীনের বর্তমান টাইপ 093 পারমাণবিক সাবমেরিনের চেয়েও বড়। আর যদি এটি সত্যি পারমাণবিক শক্তি চালিত হয়, তাহলে মাসের পর মাস পানির নিচে থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অভিযান চালাতে পারবে এই সাবমেরিন। আর এখানেই শুরু আমেরিকার দুশ্চিন্তা। দশকের পর দশক ধরে প্রশান্ত মহাসাগরে পানির নিচের জগতে আধিপত্য ছিল মার্কিন নৌবাহিনীর। জাপান, তাইওয়ান, ফিলিপাইন থেকে শুরু করে পুরো ফার্স্ট আইল্যান্ড চেইন জুড়ে যুক্তরাষ্ট্র গড়ে তুলেছে বিশাল নজরদারি নেটওয়ার্ক এবং আন্ডার ওয়াটার সেন্সর ব্যবস্থা। লক্ষ্য, চীনা সাবমেরিনকে বন্দরের বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ট্র্যাক করা। কিন্তু নতুন এই সাবমেরিন যদি সত্যি আগের চেয়ে অনেক বেশি নীরব হয়, তাহলে সেই কৌশল বড় ধাক্কা খেতে পারে। জানা গেছে এই সাবমেরিন শুধু যুদ্ধ জাহাজ নয়, মার্কিন বিমানবাহী রণতরী, সামরিক ঘাঁটি, এমনকি সমুদ্রের তলদেশে থাকা গুরুত্বপূর্ণ ইন্টারনেট কেবলগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারে। ভাবুন তো, একটি সাবমেরিন যদি চুপচাপ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে গুরুত্বপূর্ণ আন্ডারসি কেবলের কাছে পৌঁছে যায়, তাহলে শুধু সামরিক যোগাযোগ নয়, পুরো অঞ্চলের ইন্টারনেট ও অর্থনৈতিক কর্মকাণ্ড বিপর্যস্ত হতে পারে। আর এই কারণেই ওয়াশিংটন এখন শুধু চীনের যুদ্ধ জাহাজ নয়, সমুদ্রের নিচের রহস্যময় ছায়াগুলোকেও নতুন করে পর্যবেক্ষণ করছে।